করতে চাই এমন কাম গিনিস বুকেই উঠবে নাম, করতে চাই এমন কাম গিনিস বুকেই উঠবে নাম। জগৎ জুড়ে ছড়িয়ে যাবে খ্যাতি আর সুনাম, জগৎ জুড়ে ছড়িয়ে যাবে খ্যাতি আর সুনাম। যে করেই হোক বাঁকা পথে ঠাই নিতে চাই গিনিস বুকে, যে করেই হোক বাঁকা পথে ঠাই নিতে চাই গিনিস বুকে। সারা বিশ্ব দেখবে চেয়ে বাঁধবে তুল কালাম, গিনিস বুকে নাম আমার, গিনিস বুকে নাম, গিনিস বুকে নাম আমার, গিনিস বুকে নাম। আমার তো ইচ্ছা করতেছে আড়া পড়া লাকড়িতে পিড়াই ওর সামনে তুলে দিই, আর লগে একটা জোরছে না স্যাপলা, ওর তো গোবের গোড়ায় গোড়ায় ব্রিটিশ বুদ্ধি। ওই দুইটা হইতেছে মহা বাটপার। কি কইলি? আইস তোর দুই ভাগ করে ফেলবো। কি ব্যাপার? গতি বাড়া, গতি বাড়া, গতি বাড়া। আস্তে 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 আস্তে। কথা শুন করো না। এই যে, এই যে, এই যে বাড়ি গেছে গা, বাড়ি গেছে গা। শুভ্র তো একই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা দুইজনই আছেন, খুব ভালো হয়েছে। কি হয়েছে ফরিদার মা? স্যার সাইফুল আজকে আবার আসছিল, বলল আজকের মধ্যেই টাকা দিতে, তা না হলে নাকি মামলা করব। তো ফরিদার বাপে গরু নিয়ে হাটে রওনা দিছে। স্যার আমাদের একটাই দুধ দেওয়া গরু, এটা বিক্রি করে দিলে আমরা কি খাবো? ফরিদাও তার দাদির দেওয়া গয়না বিক্রি করতে চাইতেছে, কিন্তু উনি তা বিক্রি করতে দিব না। উনি বলতেছে আমি গরুই বিক্রি করে দিব। বুঝছি, তোমাকে আর বলতে হবে না। তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, যে কামরুলকে ঠেকাও। ওয়ালাইকুম সালাম। সোহেল, তোরা একটু ফিরে এলো। হ্যাঁ সোহেল আর শিরিন, তোরা একটু জিরে আয়, আয় অনেক কাশছিস। তুমি একটু ফিরে এলো, তোমারও কষ্ট হয়েছে। বাবরে ভাই, এইটা তুমি কি কও? কষ্ট আমাকে একলা হইব কেন? তোমারও তো কষ্ট হইতেছে। শোনো, সবাই মিলে কষ্ট করলে উন্নয়নে বেশি অবদান রাখা যাবে, বুঝছো না? সেইটা না হয় ঠিক আছে, তো উন্নয়নও তো দরকার আছে। এই সবাই এদিকে আয়, দেখ কি নিয়ে আসছি। এটা তুই নিশ্চয় সমীরের বাড়ির থেকে চুরি করে আনছস। আরে তুমি কি কও? চুরি করবো কে? ছবির তো দুলাভাই লাগে, ওই বাগানে কলা গাছের নিচে দাঁড়াইছে, একটা পাস করে কলা হাতে পড়ে গেছে গা, আর নিয়ে আইছে না। কি আবল তাবল কইতেছিস? এগুলো খাওয়ানোর লাইগা ওই বাটপার জমি খোরের বাগানে যেমন লাগবো, আসার সময় শিমুলের দোকানে পাইলাম, নিয়ে আসলাম। আর সমীরের সব জিনিসপত্র আমি থু মারি। আচ্ছা সমীরের কথা বললেই তুই রাইগে ফায়ার হয়ে যাস কেন? রাখবো না কেন? ও কি মানুষের বাচ্চা নাকি? গ্রামের মধ্যে সব সময় ঝামেলা লাগায়। পানিতে ডুবছিল, ওরে বাঁচাইলাম। সাইকেল চালাইতে যায়, এখন তো মরণের দশা। এখন নতুন করে ওর শখ জাগছে, সম্মান নিতে হইব। সম্মান কি হাতের মোয়া নাকি যে চাইলে পাওয়া যায়? বাহ 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 বাহ, পছন্দ করিস না। এইদিকে তো দেখতেছি দুনিয়া সব খবর রাখতেছ। এই তোর ভবিষ্যৎ প্ল্যানটা কি করে? হ্যাঁ তো কোনো ছোট বোনও নাই। ও বুঝছি, ওই বড় বোনের হাত করিয়া জায়গা জমিন দখলের চেষ্টা না? তোর মধ্যে মারাত্মক প্রতিভা আছে, আগে যা পারবি। অসম্ভব প্রতিভা। ওগুলো তো জমি না, ওগুলো মানুষের রক্ত। শোন, তোদের একটা কথা বলি, উন্নয়ন করতে হলে উন্নয়নের পাশাপাশি বেড়াও দিতে হবে, নইলে উন্নয়ন ছাগলে খাবে। আর উন্নয়ন করতে গেলে বাধা বিপত্তি আসবেই, স্যার যতই বলুক, তারপরে ওকে চোখে চোখে রাখতে হবে। সেই দায়িত্ব তো তোর শফিক ভাই দিয়েই দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এগুলো সব বাদ দিয়ে অন কলা খা।
ভাই আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি আইতেছি। এই কিসে? ওই শফিক ভাই বললো যে স্যারের বাড়ি যাইতে হবে। স্যারের বাড়ি যেতে হবে? এখন কোনো সমস্যা? না সমস্যার কথা কিছু কইলো না, তাই বললো যে তাড়াতাড়ি আয়। তাহলে চল চল, তাহলে আমরা তাড়াতাড়ি যাই। তাহলে কলাটা কবরা বাড়ি দিয়ে যা। কবরা ভাই তুমি খাইতে থাকো, আমরা আইতে আছি। তোরা খাবি না? আর আইতে আছি তাই খামুনে চল। কি দিদি কেমন আছো? এই তো ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমার মেয়ের ত্রিবিশটা কি হয়েছে? এই যে হওয়ার পথে একটু মেশিনটা ঝামেলা করছিল, কালকে দিয়ে দেবো। ও তাহলে আজকে আমি যাই। না বসো না, একটু কথা বলি। কি বসো, কথা? একটু সুখবর আছে। ওই যে শফিক আছে না গ্রামের, ও একটা সমিতি করেছে গ্রামের মানুষের উন্নয়নের জন্য। আমি বিধবা, এই দেখো ওই যে কাজ করে খাচ্ছি, এখন সেই সমিতিতে আমি সেলাই শেখাবো, তুমিও শিখবা। এটা তো ভালো কথা। সেই সেলাই শেখার জন্যে তোমার আশেপাশে যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে তুমি বুঝাবা, সবাই মিলে সেলাই শিখলে ঘরে বসে টাকা উপার্জন করতে পারবা। তখন কি হবে, নিজেরা যদি স্বাবলম্বী হই তাহলে আমাদের সমাজে কিন্তু আমাদের মর্যাদা বাড়বে। আচ্ছা আমি সবার সাথে কথা বলবো। আচ্ছা তাহলে কালকে এসে জামাটা নিয়ে যেও। আচ্ছা দিদি তাহলে আমি আজকে যাই, বাড়িতে একটু কাজ আছে তো। আওয়াজ দে। ও তোমরা আসছো, বসো বসো। বসার সময় নাই, জরুরি কথা বলার জন্য আসছি। খসরু, গরুর বিষয়ে বল। কাকা আপনি মুরব্বী মানুষ, কিন্তু একটু বেশি বোঝেন। পোলাপানের কথা একদম ফাল পাড়ি ওঠেন। হ্যাঁ ওদের মনে হলো আকাশ উঠিয়ে দিলেন। গরু যে নিতে আসছিলাম দিলেন না তো। হ্যাঁ আচ্ছা ওই দিন গরুটা নিয়ে গেলে দামটা একটু বেশি পাইতো, হয়তো না। এখন আপনি কন গরুর দাম কত? তোমরা একটু বসো, ফরিদা বাইরে গেছে, ও আসলেই কথা হবে। হক কথা, মেয়েরে পড়াশোনা করাইছেন, সে তো এখন বড় বড় কথা বলবে, এইটাই স্বাভাবিক। আমরা শুনবো। হ্যাঁ তুই বসি একটু খসরু। বসেন। আজকে একটা পড়াশোনা ভালো, বেশি পড়াশোনা। কি সর্বনাশ, কি সর্বনাশ। ফরিদা তুই সিনিয়র ভাইরে ফলাই দিলি। বড় ভাই হ্যাঁ শোনো ফরিদা, যতই বিদ্যান হওয়ার, যতই এই পড়াশোনা করো, মেয়ে মানুষ কিন্তু মেয়ে মানুষ। মেয়ে মানুষের কাজ রান্না বাড়া করা। এই কথা ক। আছে তো, আরো আছে। উঠোন ঝাড়ু দেবে, বাচ্চা নিয়ে কোলে করে ঘুরে বেড়াবে, আর পুকুর ঘাটাতে ফুসুর ফুসুর। ধারণা ভুল, দেশ সম্পর্কে কোনো আইডিয়াই নেই। মেয়েরা এখন পুরুষদের সমান সমান তালে আগায় যাইতেছে, বড় বড় জায়গায় চাকরি করতেছে, সাথে ব্যবসা বাণিজ্যও করতেছে। মায়া মানুষ তো আসলে আপনারা, সুদের টাকা বসে বসে খান, বেকার মানুষজন লজ্জা করে না? সাব্বাস বড় ভাই, আপনাদের দিন এখন শেষ। এখন হচ্ছে শফিক ভাইয়ের মানে বেতবাড়িয়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতির দিন শুরু। ও হ্যাঁ সাইফুল ভাই, ভালো কথা। আগামীকাল সকালের দিকে তুমি আমাদের অফিসে মানে সিদ্দিক স্যারের বাড়িতে চলে এসো। আমি কী কারণে আসতে বলছি সেটা শুনে নাও। তুমি সুদের টাকা যার যার কাছে পাবে, মানে আমাদের গরিব কৃষকদের মাথায় যে যে ঋণের বোঝাগুলো তোমরা চাপিয়ে দিয়েছো, সেগুলো সব হিসেব নিকেশ নিয়ে খাতাটা আমাদের কাছে নিয়ে এসো, আমরা চুকিয়ে দেব। আচ্ছা শফিক, আমার হিসাব নিয়া তোমাদের কাছে কেন যাইতে হবে? তোমরা কি আমার টাকা পয়সা দিবা? আহা, দেব বলেই তো ডাকছি। এই গ্রামে আর কোনো সুদের ব্যবসা হবে না, যা হবে সমবায় সমিতি অফিস থেকে হবে। শফিক, তোমার কথা তো কিছুই মাথায় ঢুকতেছে না আমার। মাথায় ঢুকবো কেমনে? মাথার মধ্যে কথা ঢোকার জন্য তো একটু বিদ্যা থাকা চাই। বোম মারলেও তো পেটের মধ্যে থেকে ক অক্ষর বার হইব। বড় ভাই একটা পরামর্শ দিই, আপনি তো সিনিয়র ভাই, রাতের বেলায় বয়স্ক শিক্ষা কেন্দ্রে চলে আসেন, একবারে মাথার মধ্যে বিদ্যা ঢোকাই দিব, সেট করে দেবে। আর এখন ভালোই ভালোই কাইটা পড়েন। কি জান না কেন? জান। চল খসরু।
ও চাচা, ভালো খবর। সেটা হচ্ছে যে আমরা চাইছি না আর কোনো সুদের ব্যবসায়ীর কাছ থেকে আপনারা কোনো টাকা নেন। এই গ্রামে যত কৃষক আছে, গরিব দুঃখী যারা যারা আছেন, যারা ঋণ নেবে, সব কিছু দেবে হচ্ছে সমবায় সমিতির কৃষক উন্নয়ন ফান্ড থেকে। সো আপনাদের যাদের যাদের এই ঋণ লাগবে, আপনি তাদের সঙ্গে একটু কথা বলেন। আমরা সহযোগিতার জন্য, হাত বাড়াবার জন্য আমরা রেডি আছি। ভালো কথা, আমাদেরকে কোনো সুদ দিতে হবে না। আপনারা ফসল ফলিয়ে মানে আবাদ করে ফসল বিক্রি করে তারপর আমাদেরকে টাকা ফেরত দেবেন। প্রয়োজন হলে আবার টাকা নেবেন। এইসব তোমরা কি বলতেছ? আমার কাছে তো সবই স্বপ্নের মতো মনে হইতেছে। আব্বা, এটাই তো আমাদের স্বপ্ন। আমাদের স্বপ্ন এই গ্রামটাকে খুব উন্নয়নশীল করে তুলবো। শুধু তোমরা একটু আমাদের পাশে থেকো, দেখবা আমাদের গ্রামটা খুব সাজানো গোছানো একটা উন্নয়নশীল গ্রাম হয়ে দাঁড়াবে। দোয়া করি তোমাদের কষ্টের জন্য আল্লাহ সার্থক করে দেয়। চাষিদের সুবিধার জন্য আমাদের যে একটা মরা খাল আছে, সেটা আমরা খনন করতে চাই। আপনার পানির জন্য চাষিদের খুব সুবিধা হবে না? বুঝতেই তো পারছেন। আপনি সবার সঙ্গে একটু আলাপ করে রাখবেন। আজকে যাই তাহলে। সে কি কথা, কিছু না খেয়ে চলে যাবা? হ্যাঁ, আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাবো নাকি বাবু? হক কথা, খাঁটি কথা, অধিকারের কথা। এইটা আবার কি ধরনের কথা বলুন ভাই, মানে হলে চলেন। হ্যাঁ, আসি তাহলে আজকে। আসি। হ্যাঁ, চল। আমাদের চল মা। চলো। যাত্রা ভালো হয়ে গেছে রে মিয়া ভাই, এতক্ষণ ধরে এত কিছু বুঝাইলাম আর তুমি আসো তোমার হাত নিয়া। এই কি খসরু? হ্যাঁ, আমরা কতক্ষণ ধরে মানে কথা বলতেছি, আপনি যার হাত নেই, হাতে কি সব, হাত তো ঠিকই আছে। হ্যাঁ, আরে বাবা রে, গত 10 দিন এই হাত নিয়ে পড়েছিলাম, সম্মানের পিছনে ছুটতে পারি নাই। এখন হাত ঠিক হয়ে গেছে, এখন ছুটবো। মিয়া ভাই তোমার সম্মানের গোষ্ঠী গিলাই আমাদের বাঁচা মরা সব এক হয়ে গেছে। কি খসরু? আসে আছে সম্মান নিয়ে। এই সাবলা ভাই, ওই সম্মান ধুয়ে মিয়া ভাই একটু পানি দাও, পানি খাও। খালি সম্মান নিয়ে থাকলে হইব, আমাদের বাঁচা মরা সব এক হয়ে গেছে। একটা থাপ্পড় দিয়ে দুইজনের 32টা দাঁত ফালা দেবো। এই তোরা কি মনে করস আমার সম্মানের সাথে তোকে বাজা মরা জড়ায় আছে? তোরা আমার কি মনে করছস আমি কিছুই জানি না? আমি সব বুঝি। এতদিন সময়ের অপেক্ষায় ছিলাম, সময় এখন আমার হাতে চলে আইছে। কালকে ব্রিজের কাজ শুরু হবে। কখন থেকে শুরু হবে? হ্যাঁ, ওই কালকে সকাল সকালই তো কাজ শুরু করার কথা। কি রে খসরু? একদম ভোরবেলা চলে যাবে ওরা, লোকজন নিয়ে ভোরবেলা কাজ শুরু করে দেবে। হ্যাঁ, ভোরবেলা হবে না, কালকে ওকে ব্রিজ দিয়া শত্রু আনার ব্যবস্থা করতেছি। এখন যা, রাইতে আসিস। কি রে, যাইতে গেলাম না? ভাই, আমি আগেই বুঝছিলাম আপনি একটা দারুণ প্ল্যানিং করে বসে আছেন। আপনার সম্মান না জানায় পারাই যায় না। তো সম্মান করা শেষ হয়েছে? তাহলে এখন জলদি শহরে যা। ওই যুবুর যাত্রা দলের গৌতম আছে না, ওর কাছে যা বলবি আমি এক সেট রাজা কিংবা জমিদারের পোশাক চাইছি। যা। ও মিয়া ভাই, গোপনদার অভিনয় দেখছিলাম একটা, এত সুন্দর করে না, সে এইভাবে পাই, সেনাপতি সেনাপতি যে হুকুম যাহাবনা, যুদ্ধক্ষেত্রের কি সংবাদ? আমরা ব্যর্থ যাহাবনা, ব্যর্থ গর্ধব, লজ্জা করে কথা বলতে একদম ধারণ ভেঙে ফেলে দাও। তোরা বসে আছিস কেন? না, ওই যে পুরা বিষয়টা নিয়ে আরেকবার যদি আমরা আলোচনা করি আর কি। কি রে খসরু? আলোচনা না, আর আলোচনা করা লাগবে না, রাইতে আইসেন। যান। এই সম্মান দিয়ে গেলি না তো? সম্মান দাও, হাত নামাও, বামে ঘুরো, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, এত রাতে যাচ্ছেন, কোনো সমস্যা স্যার? এটা পর যদি জানে পাচ্ছে শেষ।
এটা ওই নিশ্চয়ই সুমিরের কাজ। অনুমতি দেন, বেটার মাথাটা 2 খণ্ড করে দেন। আর আমরা 2 জন যথেষ্ট কামরুল ভাই, চলো যাই। চলেন চাচা, আমি যাবো। মাথা গরম করবে। ওরা তো চাইতেছেই যে একটা গোলমাল বাঁধো। আর মনে রাখো, যে কোনো উন্নয়নের প্রথম বাধা হলো গোলমাল বাধা। আমরা তা হতে দেবো না। তাই বলে স্যার সবকিছু মুখ বুঝে সহ্য করুন? আচ্ছা, সমীর যে এই কাজটা করেছে তার কোনো প্রমাণ আছে তোমাদের হাতে? নাই। ওরা যেমন বুদ্ধির রাস্তা ধরেছে, আমরাও সেরকম বুদ্ধির রাস্তা ধরব। তাহলে বুদ্ধির রাস্তাটা কি স্যার? এটা কি কনসার্ট? শিয়ালের ভয়ে গর্তে লুকামো? না, এটাকে লুকোনো বলে না, এটাকে বলে কৌশলের আশ্রয় নেওয়া। মাঝে মাঝে জেতার জন্য কয়েক পা পিছিয়েও যেতে হয়। শফিক অলরেডি সদরে রওনা হয়ে গেছে। আমার বিশ্বাস যে শফিক কালকে তোমাদের জন্য একটা সুসংবাদ নিয়ে ফিরবে। স্যার, সবারে জানা দিছি, বিশাল প্রস্তুতি চলতেছে। তো এখন কি করুন স্যার? আমার বিশ্বাস সমীর অলরেডি গ্রামের সবার ঘরে ঘরে এই চিরকুট পৌঁছে দিয়ে, অবশ্য তোমাদের ছাড়া। আর গ্রামের সরল মানুষ এই চিরকুটকে বিশ্বাস করা খুবই সহজ। তোমরা সবার ঘরে ঘরে যে এই স্থগিতের বিষয়টা জানিয়ে দিবে। মন খারাপ করো না, জয় আমাদের হবেই। কি হলো? যাও, জানাই দাও, এটা আমার অর্ডার। জমিখোর সমীর, তোরে আমি সার্কেস দেখায় দিব। কি হইলো? আবার নতুন কোন ফোন দিয়ে আসতেছো? হ্যাঁ, এই 2 দিন পর পর একটা আকাম কুকাম করবা আর হাত পা ভাঙে আসবা, এটা কিন্তু হইব না। হবে বউ, হবে। সম্মান পাইতে হইলে ঝুঁকি নিতেই হবে। সফল হবেই হব। তখন হাতও ভাঙবে না, পাও ভাঙবে না। পৃথিবীর সব রেকর্ড ভাঙা আমি নতুন রেকর্ড সৃষ্টি করব। নতুন রেকর্ড সৃষ্টি করব। মিয়া ভাই, এসব কি শুনতেছি মিয়া ভাই? আপনার টেন্ডার দেওয়া ব্রিজের কাছে কারা নাকি নিষেধ করছে, আবার বিভিন্ন জনের কাছে এই রবিনহুড মার্কা চিঠি দিতেছে। এই বেটা, নিষেধ কি রে? নিষেধ কি? অলরেডি থ্রেট দিছে। কোন কি মিয়া ভাই? কারা করতেছে এসব কাজ? তুই কি ভাবস তুই ছাড়া আমার কেউ নাই? জমিদারের কি মানুষের অভাব রে বেটা? ও, বুঝতে পারছি। এইটা হইল জমিদারের জমিদারি ঠেট। এখন আমারে হুকুম দেন, কি করতে হইব আমার? কালকে যেটা কইছিলাম, এই কাজটা করছিস? আমার পোশাক কই? রাজার পোশাক? এই বেটা, আমার জিত হইছে। আমি রাজার পোশাক পইরা সারা গ্রাম ঘুরে বেড়াবো। কোন কি মিয়া ভাই? পোশাক এখনো আসে নাই? গৌতম দা তো কইলো সকালেই পোশাক চলে আসবো। এই শোন, গৌতম এক কথার মানুষ, বলছে যখন অবশ্যই পাঠাবে। এই যে তোমার রাজার পোশাক, ঘুম থেকে উঠে দেখি কেন যেন হয়ে গেছে। আর কত ভং ধরবা? আর কত? আজকে যদি কোনো কিছু হয়, আমি ঠিকই আমার বাপের বাড়ি চলে যাবো। কেউ আমারে ফিরে রাখতে পারবো না। এই পোশাক যদি আপনি পরেন, আপনার তো মনে হইব আস্তাকান নবাব সিরাজউদ্দৌলা দাঁড়ায় রয়েছে। এই পোশাকগুলোর লগে যদি একখান নায়েবি পোশাক থাকতো আমার জন্য, তাহলে কি যে ফাটাফাটি হইতো, সে কথা আর বইলে শেষ করা যাবে না। মাথা একটা টুপি দিয়ে নে, তাহলেই তো হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জাহাপানা, যথাজ্ঞা। এবার চলুন, আপনি অন্দরে চলুন। এই পোশাকগুলি আপনাকে পরিধান করিয়ে দেন। এই ছাবলা, ওই রাজার টুপিটা আমাকে পরিয়ে দে। ওকে, ওকে। জহকুম জাহাপানা।
এবার অন্দর মহলে চল। ওকে চলো। দেখছেন মিয়া ভাই, লোকজন আপনারে কেমন সম্মান দিতেছে। আরে সম্মান দিব না কেন? মিয়া ভাই হয়েছে এখন বাংলার, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা। সে দুপুর থেকে ঘুরতেছি, কিন্তু উন্নয়ন পার্টির তো কোনো লক্ষ্য খুঁজে পাইতেছি না। কাহিনী কি মিয়া ভাই? রাজার ভয়ে প্রজারা সব পালাইছে, সব ইঁদুরের গর্তের মধ্যে ঢুকে গেছে। সব কয়টারে গর্ত থেকে টাইনা বাইর কইরা রাজার সামনেই না ফালামু। আপনি খালি আদেশ দেন মহারাজা। বস, বাঘের বাচ্চা, তোরে আমি আমার প্রধান সেনাপতি বানাবো। তোরে এই রয়্যাল ড্রেস আর একটা ঘোড়া কিনে দেবো। মহারাজ একটা চাবুক দিয়েন। আরে গাদা কয়, ঘোড়া চালাবি কি দিয়া? আরে শহরে গেলেই তো একটা চাবুক কিনতে পারবি। কিন্তু কথায় আছে না, ঘোড়ার আগে চাবুক কিনা লাগে। ঠিক আছে মিয়া ভাই, আপনি যা বলেন তাই। ঠিক আছে বললে হবে বেটা, কুন্নিশ করা লাগবে, কুন্নিশ। এই তোরা সবাই আমার একটু কুন্নিশ করতো। কুন্নিশ করো। বাহ বাহ বাহ, হেভি মজা লাগতেছে। সঙ্গে ব্যান্ড পার্টি হলে ভালো হইতো। ভাই ঝামেলা তো কিছু না, একটা ফোন দিয়ে দিয়ে চলে আসুন। আজ থাক, শোন, সন্ধ্যা হয়ে আসতেছে, আবার বৃষ্টিরও লক্ষণ দেখা দিতেছে। তার আগে চল বিদ্রোহী পণ্ডিতের সাথে একটু দেখা করি। বিদ্রোহী পণ্ডিত? এটা আবার কেডা মিয়া ভাই? আরে আমি 2 বছর ধরে চেষ্টা করতেছি, টাকাও খরচ করছি, কই আমি তো পাইলাম না। আমি তো পেলাম, এই যে দেখেন না সরকারি অর্ডার। আইস আইস তোরে আমি সমিতির কার্যালয়ে নিয়ে গিয়া তোর বিচার করবো। চল আমার সাথে চল। দাদা দাদা আমি বুঝি নাই দাদা, আমি মনে করেছি যে সামান্য একটা জিনিস ঝড়ে উড়ে এসে পড়েছে। এই যে আবার একটা বিয়া করছে, এটা কি বড় ভাবি জানো? বউ নিয়ে বাড়িতে গেলেই জানতে পারবে, সমস্যা কি? মানে কি জৈনাপা জানে না? তাহলে জানলে তো আমারে মারবে। আরে মারলে মারবে, সে তোমার বড় বোনের মতো না, মুরব্বি না। করতে চাই এমন কাম গিনিস বুকে উঠবে নাম। করতে চাই এমন কাম গিনিস বুকে উঠবে নাম। জগৎ জুড়ে ছড়িয়ে যাবে খ্যাতি আর সুনাম। জগৎ জুড়ে ছড়িয়ে যাবে খ্যাতি আর সুনাম। গিনিস বুকে নাম আমার, গিনিস বুকে নাম। গিনিস বুকে নাম আমার, গিনিস বুকে নাম।